সেখানে আবার মদত দিয়ে দিয়ে ট্রেনিং দিয়ে দিয়ে ভারতে পাঠানো হতো, সেইটা আজকে ধ্বংসস্তূপে অর্ধেক পরিণত হয়েছে এবং সেটাই কিন্তু পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোকে একেবারে শেষ করে দিয়েছে। এবং এই শেষের শুরু, এটাই ভারত বলছে, এই শেষের শুরু আরো তীব্রভাবে আঘাত হবে যদি সন্ত্রাসবাদ মাথা তুলে দাঁড়াতে যায় ভারতের বিপক্ষে। একেবারে প্রত্যাঘাত যে চলতে থাকবে তা কিন্তু একেবারে স্পষ্ট, কারণ অন্তত 50টিরও বেশি পাক ড্রোন ইতিমধ্যেই নিষ্ক্রিয় করেছে ভারত এবং একের পর এক পাক ড্রোন নামিয়েছে শক্তিশালী L-70 আর্টিলারি গান। প্রত্যাঘাত সফল হয়েছে ZU-23 mm গানের গর্জনে। সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম প্রতিহত করেছে পাকিস্তানের ড্রোনকে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল প্রীতিরঞ্জন দাস। কর্নেল দাস, যেটা জানতে চাইবো, একদিকে যেমন আকাশ সীমা থেকে শুরু করে আমাদের নৌবাহিনী, আমাদের স্থলবাহিনী সবাই একযোগে প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে, তার পাশাপাশি আমরা দেখছি এই অশান্তির মধ্যে ক্রমাগত গোলাবর্ষণ, যেমন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্ত চলছে, তার পাশাপাশি পাকিস্তান কিন্তু এই ছকে এখনো পর্যন্ত জঙ্গি অনুপ্রবেশের কাজটা চালিয়ে যাচ্ছে। যদিও আমাদের বিএসএফ এর গুলিতে কিন্তু 7 জন জঙ্গি মারা গিয়েছে, যারা জেশের জঙ্গি, এমনটাই জানাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা। এটা বিএসএফ কে আমি অভিনন্দন জানাই, কারণ কালকেই সন্ধ্যাবেলায় আমরা এই খবরটা পেয়েছি যে কাম্বা এলাকা থেকে এরা ক্রসরা মূল পাকিস্তানের থাকতে ইনসিকিউর মনে করছে এবং ভারতবর্ষে এসে নিশ্চয়ই কোনো নাশকতামূলক কাজ করতো। তো বিএসএফ এদের জানায় এটা খুবই ভালো কাজ করেছে। একেবারে কর্নেল দাস, আমি এখানেই আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো যে একের পর এক পাক ড্রোন যাকে একেবারে আকাশেই ধ্বংস করছে ভারত, যেখানে শক্তিশালী L-70 আর্টিলারি গান, ZU-23 mm গান, এগুলো ব্যবহার করা হচ্ছে, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম যেটাকে প্রতিহত করছে এই পাক ড্রোনকে, এদের কার্যকারিতা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করে বলেন। L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান কিন্তু অনেক পুরনো, কিন্তু এরা এটা বোফোর কোম্পানি তৈরি করে এবং এরা প্রত্যেকটা সময় এটাকে মডিফাই করতে থাকে এবং এটা অত্যন্ত নির্ভরশীল অ্যান্টি এয়ারক্রাফট গান। এটা অনেক দিন আগের থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ইভেন আমি যদি ইয়ে না করি, ভুল না করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছে। তো এইটা অনেক কার্যকরী গান এবং কিন্তু ওই অস্ত্র যেরকমই থাকুক, অস্ত্রের পিছনে যে সৈনিক, তার দক্ষতা অনেক ভালো হওয়া উচিত। সেই দিক থেকে আমরা বর্তমান যে আমাদের সেনাবাহিনী যে কোনো অস্ত্রে অত্যন্ত দক্ষ হয়ে উঠে ব্যবহার করে। আপনার দ্বিতীয় প্রশ্ন, ZU-23 এটা রাশিয়ান গান। এইটা মানে টুইন ব্যারেল গানও থাকে এবং 4 ব্যারেলও থাকে। তো এখানে ব্যবহৃত হয়েছে খুব হালকা গান, মানে এইটা পাহাড়ের চূড়াতেও নিয়ে যাওয়া যায়, যে কোনো জায়গায় এটাকে ডিপ্লয় করা যায় এবং এই ZU-23 থেকে ফায়ারিং রেট প্রায় 1200 বা 1500 রাউন্ড পার মিনিটে বেরোতে পারে এবং এটা অত্যন্ত মারাত্মক গান। সে ড্রোন বলুন বা এয়ারক্রাফট বা এয়ারক্রাফট বলুন, এনিমি এয়ারক্রাফট বলুন, তারা যদি 3 কিলোমিটার উপর পর্যন্ত এটা রেঞ্জ, তার মধ্যে এসে যায়, এরা নির্ভুল ভাবে করে। আর থার্ড প্রশ্ন আপনার ছিল